বন্ধুরা, কক্সবাজার শহরের কোল ঘেঁষে লাবণী পয়েন্টে আমি উপস্থিত হয়েছি। মোহাম্মদ রফিকুল ইসলাম। ওই যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চ, উপরে ডিসপ্লে মনিটর। এখানে সভা সমাবেশ হয়ে থাকে। একেবারে সাগরের পাড়ে মিষ্টি মধুর বাতাসের এই রোমাঞ্চকর শিহরিত পরিবেশে কিন্তু এখানে সভ্যগণ অনুষ্ঠান সভা সেমিনার করে থাকেন। আর ওই দিকে দেখুন, ওই যে ছোট্ট একটা বট গাছ, সেখানে দোকানপাটের দোকানপাট দেখতে পাচ্ছি। ছোট্ট দোকান, ঝুপড়ি দোকান, ওখানে বসে থাকে মনে হচ্ছে। আর এই যে এদিকে কিন্তু অসংখ্য ছাতা, পর্যটন ছাতাগুলোর নিচে অতিথিগণ আরাম আয়েশ করছেন। সমুদ্রের বুকে আমি ঢেউয়ের তালে তালে দুলতে দেখছি ছোট্ট নৌযান। পর্যটকেরা কেউ কেউ সুইমিং করছে, কেউ বোট রাইডিং করছে, আবার কেউ বা পানিতে পা দাবিয়ে দিয়ে পায়ে সমুদ্রের পানির পরশ নিচ্ছে, কেউ বা একেবারে পানিতে গোসল করে উঠছে, একেবারে শরীরটাকে ভিজিয়ে ঠান্ডা করে এখান থেকে বাড়িতে যাবে, সমুদ্র স্নান করে যাবে। তারপরে এখানে আরও কত বিনোদনের আইটেম আছে, এখানে তো বিনোদনের কোনো শেষ নেই। টাওয়ারে উঠে বসে আছে, ছাতার নিচে দেখতে পাচ্ছি একজনকে। আর আজকে কিন্তু আবহাওয়া যদিও ভালো, আমার মনে হচ্ছে আবহাওয়াটা খুব শীঘ্রই খারাপ হয়ে উঠবে। একেবারে ঘন কালো মেঘে সমুদ্রের ওই দিগন্তের শেষ প্রান্ত একেবারে কালো মেঘে আচ্ছাদিত হয়ে আছে। পানির লেভেল পর্যন্ত একেবারে পানি ছুঁই ছুঁই করে কালো মেঘের ঘনচ্ছটা গভীর কালো। আর মেঘেরা দল বেঁধে দামাল ছেলের মতো আকাশে ওড়াল দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এই সমুদ্র থেকেই তো আপনারা জানেন বিশাল জলরাশি বিভিন্ন প্রসেসের মাধ্যমে একেবারে মেঘ হয়ে আকাশে জমাট, বিশাল জলরাশি আকাশে বাতাসে উড়ে গিয়ে আমাদের দেশের দূর দূরান্তে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। এই সেই সমুদ্র, এখানে চাতক পাখি পানির আশে থাকে। সেই গান মনে পড়ে, সমুদ্রের কিনারি থেকে জল বিনে চাতকি মইল, সমুদ্রের কিনারি থেকে জল বিনে চাতকি মইল। চাতক থাকে মেঘের আসে, মেঘ ভেসে যায় বহু দূরে। চাতক থাকে মেঘের আসে, মেঘ ভেসে যায় বহু দূরে। সমুদ্রের কিনারি থেকে জল বিনে চাতকি মইল। বন্ধুরা, চাতক পাখি কিন্তু তার শখ হলো সমুদ্র থেকে উঙ্খিত যে মেঘমালা আকাশে ভেসে বেড়ায়, সেই মেঘ থেকে বৃষ্টি হবে, সে পানি পান করবে। তাই যখন তপ্ত উত্তপ্ত হয়ে যায় চারপাশ, পানি পায় না কোথাও মানুষ, ঠিক সেই সময় চাতক একটু বৃষ্টির পানি পাওয়ার জন্য আকাশের দিকে হা করে থাকে। তার সাধনার শেষ নেই, কখন যে একটু পানি আকাশ থেকে পড়বে, বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির পানি সে পান করবে। তাই লালন ফকির বলেন, যদি সে মরেও যায় কিন্তু সে সমুদ্রের লবণাক্ত পানি সে পান করবে না। অবশ্য বৃষ্টির পানিও কিন্তু লবণাক্ত, কিন্তু চাতক পাখির স্বভাব হলো এই, তাকে ওই সমুদ্রের যে পানি প্রসেসের মাধ্যমে বৃষ্টি হয়ে ঝরবে, সেই বৃষ্টির পানিই তাকে পান করতে হবে। এ হলো চাতক পাখির স্বভাব চরিত্র। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। এই যে দেখুন বাতাসের মাত্রা কিন্তু আজকে অনেক সরস, আমার চুলগুলো এই যে উড়ে যাচ্ছে বাতাসে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনায় কক্সবাজার শহরের কোল ঘেঁষে লাবণী পয়েন্ট, এখানে আপনারা আসবেন। আমরা সকালবেলায় চলে এসেছি। ধন্যবাদ সবাইকে।